নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দম। আমরা এখন দাঁড়িয়ে আছি হুগলির কামারকুণ্ডুর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে। কি হয়েছে জানাবো আপনাদের। চণ্ডীতলা থানার আয়াবাদপুর এলাকা থেকে খবর আসে একটি বাড়িতে সন্দেহজনক কিছু হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে হুগলি সাইবার ক্রাইম থানার পুলিশ হানা দিয়ে দেখেন 7 জন ব্যক্তি কিছু সন্দেহজনক কাজকর্ম করছে। জিজ্ঞাসাবাদে জানায় তারা অনলাইন বেটিং সহ একাধিক অনলাইন সংক্রান্ত অবৈধ কাজকর্ম করছে। উদ্ধার 5টি ল্যাপটপ, 30টি মোবাইল, ইন্টারন্যাশনাল কার্ড সহ দেশি কার্ড, হার্ড ডিস্ক, ব্যাংকের চেক ও পাসবই এবং মুম্বাই গাড়ির নম্বর প্লেট লাগানো 4 চাকা পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার করেছে। এর কাছ থেকে 5খানা ল্যাপটপ, 29খানা ফোন, এটিএম কার্ড, চেকবুক, পাসবুক, ওয়াইফাই রাউটার, একটা ওয়েবক্যাম ইত্যাদি ইত্যাদি। আমি অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম চালানো হতো। দুটো বেটিং প্ল্যাটফর্ম প্রলুব্ধ করে তাদের অল্প টাকায় বিনিয়োগের মাধ্যমে অধিক অর্থ পাইয়ে দেবার লোভ দেখানো হতো। অ্যাপ ডাউনলোড করানো হতো। গতকাল এদের গ্রেপ্তার করা হয়। আজ ধৃতদের চন্দননগর আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়। লোকাল সদস্য থেকে আমাদের কাছে কিছুদিন ধরে ইনফরমেশন আছে। আমরা এলাকার লোকও আমাদের ঘরে বারবার খবরটা দিচ্ছে যে এখানে বাইরের লোক হয়তো ঢুকছে, কিন্তু আমরা লোকাল সদস্য বা আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা সব সময় ফলো করতাম, বা এই এলাকার লোককে অনেক বলা ছিল, তারা অনেক সজাগ ছিল। তারা দেখতো কিছুদিন ধরেই যে কেউ আসছে যাচ্ছে নাকি, সেটা ফলো আপে রেখেছিল। আজকে যখন এই গাড়ি সকালে আসে, এসে ভেতরে ঢুকে গিয়ে সব লক করে দেয়, আমি তখন চণ্ডীতলা থানার পুলিশ প্রশাসনকে ইনফরমেশনটা করি। পাড়া থেকে বহুত লোকেই নানান রকমভাবে তাদের কাছে তারা লক্ষ্য করে যে দীর্ঘদিন ধরে এই বাড়িটা বন্ধ এলাকার লোককে ঢুকতো না। তো সব থেকে আমার আজকে ভালো লাগছে, আমি একটা গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত মেম্বার হয়ে আমার উপপ্রধানকে আমি যখনই খবরটা জানাই, খন্দকার আশিফুল্লাহ সাহেব, তিনি তার তত্ত্বাবধানটা খুব দ্রুতভাবে নিয়েছেন। প্রথমেই আমরা চণ্ডীতলা থানার প্রশাসনকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। সাথে সাথে আমরা আইয়া গ্রাম পঞ্চায়েতের যারা প্রশাসনের দায়িত্বে আছে, আইয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান আছেন, আমাদের সদস্য বাবু আছে, জয়নাল আছে, সাইদুল আছে, আমি আছি, আমরা সবাই একত্রিতভাবে গ্রামবাসীকে নিয়ে এই জায়গাটাকে আমরা আমাদের গ্রামকে খুবই ভালোবাসি। আমাদের গ্রামে আমরা সবাই পরস্পরের একে অপরের সহযোগিতায় আমরা থাকি। আর এই যে খবরটা, এখানে কোনো একটা ব্যক্তি বাড়িটা করেছে, সে কিন্তু নেই এখানে, কোনো একটা ব্যক্তি এখানে থাকতেন। তো আমাদের কাছে খবর আসার পরে আমরা আসার পরে আমরা এই ধরনের দেখলাম জিনিস, যে কিছু ব্যক্তি এই ঘরের ভিতরে এসে এই ধরনের কিছু কাজকর্ম চালাচ্ছে। দেখ আমরা ইতিমধ্যেই কোটি টাকার জালিয়াতি করা হয় বলে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি কল্যাণ সরকার। অ্যামাউন্টটা আমরা এখন ক্যালকুলেট করে দেখছি, কিন্তু এখনো অবধি আমাদের কাছে প্রিলিমিনারি যেটা আছে সেই অ্যামাউন্টটা হিউজ অ্যান্ড ইট ইজ মোর দ্যান ক্লোজ। তো এক্স্যাক্টলি আপনারা জানেন যে কালকে এদেরকে আমরা জিজ্ঞাসাবাদ শেষ করেছি, আজকে অ্যারেস্ট করে এদেরকে আমরা পিসিতে নিয়েছি। কাজেই আরও ইনভেস্টিগেশন এগোলে আমরা এর ব্যাপ্তিটা বুঝতে পারবো। তবে এখনও অবধি যেটুকু হিসাব পাওয়া গেছে তাতে এই ক্রাইমটা যেটা আছে সেটা কোটি টাকা ছাড়িয়ে গেছে। সমন্বয় হোটেলে আলিপুরের একজন প্রতারিত আছেন। পাশাপাশি গুজরাট, কলকাতা, হরিয়ানা, দিল্লি সহ একাধিক রাজ্য থেকে এরা প্রতারিত করেছেন, যার অভিযোগ ইতিমধ্যে দায়ের হয়েছে। 3 জন নেপালের বাসিন্দা, 2 জন উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ডের 2 জন। নোডাল পয়েন্ট ছিল, সেখান থেকে অপারেট করা হতো। 1.5 মাস ভাড়া নিয়ে এসব করা হচ্ছিল। গেম ব্যাটিং, অনলাইন গেম। ধৃতদের নাম লাশো হ্যাঙ্গো লিম্বু, হর্ক বাহাদুর খদকা, লক্ষণ মহারা, 3 জন নেপালের বাসিন্দা। ইজম্যান আনসারি ও শাহবাজ আলম ঝাড়খণ্ডের বাসিন্দা। রাজব রহমান ও আলী হোসেন উত্তরপ্রদেশের বাসিন্দা। এই বাঁধপুরের ঘটনা নাড়া দিয়েছে চণ্ডীতলা অর্থাৎ হুগলির প্রত্যেকটি মানুষের। কেন এরকম ঘটলো,
কেনই বা নেপাল থেকে এই বাঁধপুরে বাসা বেঁধেছিল সাইবার অপরাধীরা? দেখাবো আপনাদের সেই দৃশ্য এবং দেখাবো সেই প্রতিবেদন। দেখতে থাকুন বিপি নিউজ বাংলা।